আসসালামু আলাইকুম এভরিওয়ান। কড়াই কাপ্পিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসুন আর কাঁচামরিচ দিয়ে আমের আচার। এই আমের আচারটা তৈরি করতে খুবই সহজ। ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই আমের আচারটি। প্রত্যেক আমের সিজনে আমি এই আচারটি তৈরি করে থাকি। এই আচারটি খেতে এত সুস্বাদু, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, চলো শুরু হয়ে যাক আচারের রেসিপি। তো প্রথমে আমি কাঁচা দেখে 3টি আম নিয়ে নিচ্ছি। ওগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। প্রত্যেক বছর আমি অপেক্ষায় থাকি কখন আমের সিজন আসবে আর আমি এই আমের আচারটা তৈরি করব। এই আচারটি আপনারা ভাত, খিচুড়ি, পরোটা, রুটি সব কিছুর সাথে ট্রাই করতে পারবেন। এটা খেতে এত ভালো লাগে, সব কিছুর সাথেই মানিয়ে যায়। তো কথা বলতে বলতে আমার আমগুলো রেডি হয়ে গিয়েছে। এখন অফ ক্যামেরাতে এগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দেখুন, এগুলো কিন্তু একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এগুলোতে 1 চা চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে পুরো একদিন আমি রোদে শুকিয়ে নিয়েছি। এখন একটি পাত্র বসিয়ে ওখানে 1 কাপ পরিমাণ তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হয়ে আসলে তাতে আমি 8-10টি শুকনো মরিচ দিয়ে দেব। দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ গোটা পাঁচফোড়ন, 2-3 টুকরা দারচিনি এবং 2টি তেজপাতা দিয়ে সুন্দর একটা এরোমা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর কিছুটা সরিষা বাটা দিয়ে ভালো করে ভেজে নেব। আধা কাপ রসুন হালকা থেতো করে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এই আচারে কোনো পানি ব্যবহার করিনি। সরিষা বাটার সময় হালকা একটু ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম। এখন 2 কাপ চিনি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। এই মশলাটাকে আপনি যত সুন্দর করে ভাজতে পারবেন, আচারের টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে। পর্যায়ে আমি 250 গ্রামের মতো কাঁচামরিচ মুখে দিয়ে হালকা একটু চিড়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিব। তো এই পর্যায়ে আমি 1 কাপ রসুন এখানে অ্যাড করে দিব। তারপরে এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে সুন্দর করে ভেজে নেব। এমনভাবে ভাজবেন যেন পুড়ে না যায়। চুলাটাকে মিডিয়াম আঁচে রাখবেন। তো এই পর্যায়ে আমি 2 কাপ সিরকা অ্যাড করে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। লবণটা একটু বুঝে দিবেন, কারণ আমরা প্রথমে লবণ এবং হলুদ দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। এখন 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনা খুলে এখন নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দেওয়ার পর এতে শুকানো যে আমগুলো ছিল ওগুলো আমি দিয়ে দিব। দেওয়ার পর এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিব। যেহেতু এটা মরিচের আচার, সো এটা একটু ঝাল ঝাল হবে। এই পর্যায়ে 1.5 টেবিল চামচ আচারের মশলা দিয়ে দিব। আমি এখানে 5 ফোড়ন, 2টি শুকনো মরিচ এবং কিছুটা ধনিয়া ও হাফ চা চামচ জিরা দিয়ে এটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়েছি। এখন 5 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা তুলে দেখুন কত সুন্দর আচারের কালারটা এসেছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ বিট লবণ এবং 1 টেবিল চামচ আচারের মশলা দিয়ে দিয়েছি। এখন হালকা আলতো হাতে একটু নেড়েচেড়ে দিব, না হলে আবার আমগুলো গলে যেতে পারে। তো এই পর্যায়ে আমি হালকা 2 মিনিটের জন্য ঢেকে দিব। ঢাকনা খোলার পর দেখুন আমার আচারটা একদম রেডি। এই আচারটা এখন আমি 1 দিনের জন্য রোদে শুকিয়ে নেব। এই আচারে একটা মূল ট্রিক্স কি জানেন? এই আচারটা কিন্তু আমি এখন খাবো না। এখন আমি এটাকে 2-3 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দেব। এরপরই এর আসল মজাটা বের হবে। আপনারা ঘরে একবার হলেও এরকমভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সব রকমের আচারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারেন, তাহলে আচারের স্বাদ দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।